আসসালামু আলাইকুম। পিঠা সব মানুষেরই খুব পছন্দ। আর এই পিঠা কিন্তু সবাই বানাতে পারে না। পিঠা বানাতে অনেক অভিজ্ঞতা লাগে। আর আমিও এই পিঠা বানাইতে পারতাম না। অনেক কষ্ট করে শিখেছি। আস্তে আস্তে প্র্যাকটিস করে করে শিখতে হয়েছে। এই পিঠা বানানোর জন্য আমি কয়েকদিন উম অনেক গুঁড়া নষ্ট করছি। তারপরে যে পারফেক্ট পিঠা বানাতে পারছি। আর এই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি 2 কাপ, আর তার সাথে পরিমাণ মতন লবণ আর কিছু গুড় দিছি, খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করব। গুড়, লবণ আর কুসুম গরম পানি একসাথে সুন্দর করে মিশিয়ে এটা একটা পারফেক্ট গোলা করে নেব। এই গোলাটা খুব সুন্দর করে মাখাইতে হবে অনেকক্ষণ ধরে। হাত দিয়ে মাখাইতে হবে, মাখাইয়ে মাখাইয়ে এটা অনেক সুন্দর একটা গোলা তৈরি হবে। এটা যত সুন্দর করে মাখাবেন তত সুন্দর পিঠাটা ফুলবে। আর এই তেলে ভাজা পিঠাটা অনেক নরমও হবে, খেতেও ভালো লাগবে। অনেকে এই পিঠাটা আপনার চিনি দিয়েও তৈরি করে, আবার খেজুরের গুড় দিয়েও তৈরি করে। তবে চিনির থেকে খেজুরের গুড়ের পিঠাটা বেশি সুস্বাদু এবং খেতে ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কেমন করে আমি গোলাটা তৈরি করলাম। এই গোলাটা এমন হবে, বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না। এই গোলাটা তৈরি করে আপনার 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এবার আমি আস্তে আস্তে তেলের ভিতর পিঠার গোলাটা দিয়ে দিছি, আর দেখতে থাকেন কেমন ফোলে। মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই অনেক সুন্দর ফুলছে। এমনকি নিচ থেকে ভিতরে যে গোলাটা ছিল সেটাও বের হয়ে গেছে। আমি কয়েকটা পিঠা আপনাদের দেখাই দিচ্ছি যে কেমন ফুলছে। আসলে পিঠা যখন সুন্দরভাবে ফোলে বা ওঠে তখন কিন্তু নিজেদের কাছে খুব ভালো লাগে। আর পিঠা ওঠাতে না পারলে কি যে কষ্ট লাগে। মেন কথা, এত কষ্ট করে একটা পিঠা তৈরি করে সেই পিঠা যদি না ফোলে, পারফেক্টভাবে না হয়, তাহলে এর মতন কষ্ট কিন্তু যারা তৈরি করে তারাই বলতে পারবে, বিশেষ করে আমাদের মতন মহিলারা। তারা বুঝতে পারবে কতটা কষ্ট হয়। কিন্তু আমার পিঠাগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ফুলছে। এর পেছনে অবশ্য অনেক খাটতে হয়েছে। আমি তো আগেই বললাম যে আমি কয়েকবার এই গুড় গুলা সবই নষ্ট করছি, করে করে এই পিঠাটা তৈরি করছি। এই যে কয়েকটা পিঠা আপনাদের উঠাইয়ে দেখালাম, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতে